ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দ আমার শাস্ত্রজ্ঞ প্রণাম। আমরা আরো একটি নতুন ভগবদ গীতা ভগবানের মুখোদ্গীত বাণী শুনবার জন্য আমরা প্রস্তুত। আর আপনারা সকাল বেলায় এখন 5টা 23 মিনিট আপনারা এতজন একসঙ্গে যুক্ত হওয়ার, সত্যি এর জন্য অনেক মানসিক শক্তি লাগে। আর আপনারা সেই শক্তি অর্জন করেছেন এবং আপনাদের চরম উদ্দেশ্য সাধিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। তাই আপনারা যেভাবে লেগে আছেন, যেভাবে পরিশ্রম করছেন, ফল অবশ্যই পাবেন। ঠিক আছে, ফলের আশা তাৎক্ষণিকভাবে আপনারা আশা না করলেও অবশ্যই সেটি ভগবান আপনাদেরকে পাইয়ে দেবে। ভগবান শুধু একটা জিনিস বলেন, যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমার যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তাই আপনারা হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন আপনারা ভগবানের জন্য প্রার্থনা করবেন, ভগবানকে স্মরণ করবেন, ভগবানও ততখানি আপনার প্রতি অনুরক্ত হয়ে আপনার প্রতি ততখানি উনি বাঁক নেবেন। আপনি যতখানি ভগবানের দিকে বাঁকাবেন, ভগবানও আপনার দিকে ততখানি বাঁক নেবেন, নিয়ে আমাদের পুরস্কৃত করবেন। ভগবান তাই বলছেন 4.11-এ। আপনারা তো আগে 32টি শ্লোকের মধ্যে পড়েছেন। তো আমরা এখন ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান তার পরম সখা অর্জুনকে এই পরম গুহ্য জ্ঞান, গোপনীয় জ্ঞান তিনি প্রদান করেছিলেন। এবার আমরা এই জ্ঞান থেকে কি কি জিনিস জানতে পাই? আমরা 5টি জিনিস সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব অর্থাৎ আমরা যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করি, তখন আমাদের কর্ম উৎপন্ন হয়। আর এই উৎপন্ন কর্মকে আমরা অনুসারে আমরা আমাদের যে কর্মের ফল অনুসারে কর্মকে 3 ভাগে ভাগ করেছি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম আমাদেরকে কর্মের বন্ধনে বেঁধে ফেলে। তাই খুব সাবধান, আমরা সকাম কর্ম এবং বিকর্ম কোনোটি করব না। তাহলে কি কর্ম করব? কর্ম ছাড়া তো বেঁচে থাকা যাবে না। সেটি হচ্ছে অকর্ম, অর্থাৎ নিষ্কাম কর্ম, যে কর্মটির কোনো ফল আমাদের উপরে আসে না। ফলটি সম্পূর্ণভাবে আমরা ভগবানকে যদি অর্পণ করতে পারি, তাহলে সেই ফলের কোনো রকমের আমরা তার পাপ বা পুণ্যের কোনো রকম বন্ধন আমাদের উপরে আসবে। তো সকাম কর্ম করা খুব সকাম কর্ম তো করে ফেলি, কিন্তু আমরা অকর্ম করা খুব কঠিন। পাপও করে ফেলি, পুণ্যও করে ফেলি, কিন্তু পাপ পুণ্যহীনতা অর্থাৎ আমরা তার ফলটিকে ভগবানকে অর্পণ করতে পারি না। তো সেটা আমাদের শিখতে হবে কিভাবে আমরা কর্মের ফল ভগবানকে অর্পণ করতে পারবো। তবে আমাদের জানতে হবে আমাদের যে এই জড়জাগতিক বন্ধন, তার মূল কারণ হচ্ছে আমরা বাজারে গিয়ে ধার করে আসা বা ধার দিয়ে আসা, দুটো ক্ষেত্রেই আমাদেরকে বাজারে যেতে হবে। তাই এই পৃথিবীতেও আমরা যদি কোনো ইচ্ছা কোনো বাকি রাখি বা কোনো জিনিস যদি আমার প্রাপ্ত না হয়ে থাকে, আর সেটি যদি আমার শেষ মুহূর্তে স্মরণে এসে যায়, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী আমাদের আসতে হবে। তাই ভগবান আমরা প্রত্যেক মুহূর্তে স্মরণ করতে থাকবো, যাতে আমরা ভগবানের স্মরণ করাতে কি হবে আমাদের, আমরা অ্যাটলিস্ট কোনো কারণে যদি আকস্মিক যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তখনও যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কারণ আমাদের এই অভ্যাসটা খুব প্রয়োজন। যদি এই প্রত্যেক মুহূর্তে স্মরণ করার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু আমরা শেষ সময় স্মরণ করতে পারবো না। যেমনটা সাইকেল বা গাড়ি চালানোর সময় আমরা বা বাইক চালানোর সময় আমরা হেলমেট মাথায় দিয়ে চলি। তো হেলমেট আমরা কতদিন পরে চলি? আমরা সব সময়। লাইফ টাইমে হয়তো আপনি অ্যাক্সিডেন্টই করেননি, কিন্তু তবুও হেলমেট চড়ে চড়েই আপনি যাত্রা করছেন, তাই না? কারণ আপনি জানেন না কখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর অ্যাক্সিডেন্ট হলে মাথাটাকে বাঁচানোর খুব প্রয়োজন, তাই তো? কারণ মাথায় চোটটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তেমনি আমরা আমরা যদি হেলমেটটা অ্যাক্সিডেন্টের আগে পড়লেই তো হয়, সবসময় পরার কি দরকার? হেলমেটটি অ্যাক্সিডেন্টের আগে পড়লেই তো হয়, সবসময় পরার কি দরকার? কারণ আমরা জানি না অ্যাক্সিডেন্ট কখন হয়ে যাবে। তাই আমরা
সবসময় পরে আমাদের চুলের স্টাইল নষ্ট করে ফেলি, মাথা টাক হয়ে যায় হেলমেট পরে পরে। তো তবু আমরা হেলমেট পরি, কারণ মাথাটিকে বাঁচানোর জন্য। তেমনি আমাদের এই আত্মাকে যদি তার গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে হয়, তাহলে প্রতি মুহূর্তে আমাদের নামরূপী হেলমেট পরে থাকতে হবে। নামরূপী হেলমেট মানে ভগবানের পবিত্র নামের জপের মাধ্যমে, যাতে ওই জপটি যেন আমাদের শেষ মুহূর্তেও যেন আমাদের স্মরণে এসে যায়। হ্যাঁ, আর এটা অভ্যাস কখন পরিণত হবে? বারবার একটা কাজ যখন আমরা করতে থাকবো, সেটি অভ্যাসে পরিণত হবে। যখন একটা বাচ্চা নতুন সাইকেল চালানো শেখে, তখন সাইকেল চালানোর পরে, শেখার পরে সে প্যাডেলের দিকে তাকায়, হ্যান্ডেলের দিকে তাকায় না, সামনে তাকায় না। সে ভাবছে পাটা ঠিক মতো চলছে তো। কিন্তু যখন তার অভ্যাস হয়ে যায়, তখন সাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়েও সে চালাতে পারে, তাই না? তার কারণ কি? সে অভ্যাস হয়ে গেছে। তাই ভগবান বলছেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামী না। ভগবান বলছে, তাই অভ্যাসের দ্বারা তোমার চেতনাকে আমার সঙ্গে যুক্ত করো। তো আমরা অভ্যাসের দ্বারা আমাদের চেতনাকে ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য নিরন্তর প্রয়াস করছি। কিভাবে অভ্যাস? প্রতি মুহূর্তে ভগবানের নামকে আমরা জপের মাধ্যমে স্মরণ করি, পঠনের মাধ্যমে স্মরণ করি, তারপরে অর্চ বিগ্রহ পূজার মাধ্যমে করি। মানে প্রত্যেক মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করার চেষ্টা করি। তাই ভগবান বলছেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামে না, আর অন্য কোনো কিছুতে আমাদের চিন্তাকে মগ্ন করব না। পরমং পুরুষং দিব্যং পার্থ ইয়াতি পার্থ চিন্তায়ন। আর এই পরম পুরুষ, দিব্য পরম পুরুষকে পার্থ তুমি অতি সহজেই বা অনতি বিলম্বেই তুমি প্রাপ্ত করবে। তো আমাদের আমাদের ভগবত গীতার মাধ্যমে আমরা পরম গোপনীয় জ্ঞান আমরা পাচ্ছি। এক মিনিট, কেউ একটু জব করিয়ে দিন, এক মিনিট। हरे कृष्णा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 হরে কৃষ্ণ हरे প্রভুজি, অনেক ধন্যবাদ। সবাইকে পবিত্র নাম শোনালেন। তো আমরা এবার চলে যাব ভগবত গীতার মূল অংশে, যেখানে আমরা এখন বর্তমানে আছি। তো ছোট একটা রিক্যাপ নিয়ে নিই, ছোট একটা, আমরা কোথায় থেকে যাত্রাটা শুরু করেছি আর কোথায় এসে পৌঁছেছি। আপনারা সবাই সঙ্গে শুনতে থাকুন। প্রথমে অর্জুনের মন খারাপ হলো যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে দেখে, তাই সে ভাবলো যুদ্ধ করবে না বলে তার গান্ডীব রেখে দিল। তার মনে হচ্ছিল তার হাত পা জ্বলে যাচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রথম বলতে শুরু করলেন, তার আগে ভগবান কিন্তু কোনো কথা বলেননি। ভগবান দ্বিতীয় অধ্যায়ে প্রথম কথা বললেন অর্জুনকে একটু উৎসাহিত করার জন্য, আরো তার আঁতে ঘা দিয়ে বললেন, তুমি ক্ষত্রিয় না? ক্ষত্রিয় তোমার হৃদয়ের দুর্বল্য দূর করো, দূর করে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও হে অর্জুন। অর্জুন তখন বললেন যে আমার গুরুজনদেরকে আমি কিভাবে বান দ্বারা প্রত্যাঘাত করব? তারা তো আমার অত্যন্ত প্রিয় বা অত্যন্ত পূজনীয় ব্যক্তি। তাদের দ্বারা তাদেরকে হত্যা করে আমি কি বা আমার মঙ্গল হবে? তারপরে অর্জুন বলল যে এই ভিক্ষা করে খাবো, তবুও আমি এই যুদ্ধ করব না, কারণ এই রাজ্য রক্তে ভেজা হবে। অর্জুনের মানসিকতা ভাবুন। তারপরে অর্জুন বলল, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কি করা উচিত কি করা উচিত না আমি কিছুই বুঝতে পারছি না। আপনার আমি শিষ্য হলাম, আপনি আমাকে আমার গুরু হয়ে আপনি আমাকে উপদেশ করুন। তারপরে বলল, অর্জুন বলল, যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে যদি নিরস্ত্র অবস্থায় হত্যা করে, বুঝি সেটি ভালো হবে। মানে অর্জুন মাথা কতখানি পাগল হয়ে গেছে ভাবুন। তারপরে ভাবলো যে আমার যে শোক, আমার যে কষ্ট, আমার যে দুঃখ, এই দুঃখ দূর করার জন্য পৃথিবী কি ভুবনও যদি আমাকে অপ্রতিরোধ্য অবস্থায় দিয়ে দেয়, তবু আমার এই শোক কমবে না। এরকম বলে অর্জুন তার মনের কষ্টের কথা বলল।
তখন ভগবান তাকে আত্মার জ্ঞান দিলেন। আত্মা, ভগবান বললেন অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। শরীরটা তোমার একটু বস্ত্রের ন্যায়। তোমার এই গন্তব্যের জন্য তোমার বর্তমান স্বরূপটি আছে, আর পূর্ববর্তী জীবনের তুমি আর কর্মফল এবং ইচ্ছা অনুসারে বর্তমান জীবনটি প্রাপ্ত করেছো। তাই এই শরীরটি নষ্ট হয়ে গেলে তোমাকে এমনি ত্যাগ করতে হবে। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই প্রযোজ্য। তাই তুমি কাউকে হত্যা করার ভয় পেও না, তুমি যুদ্ধ তোমার কর্তব্যে অবিচল থেকে তুমি তোমার কর্তব্য পরায়ণ। তারপরে ভগবান অর্জুনকে বোঝালেন যে অর্জুন তোমার স্বধর্ম কি। হ্যাঁ, যে তার আগে ভগবান বললেন আত্মার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, আত্মাকে নষ্ট করা যায় না, পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, বা বাতাই দ্বারা শুষ্ক করা যায় না। আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম। তাই তুমি তার বিশেষ কাজ করার সময় তুমি কখনো ব্যাকুল হও না এইসব চিন্তা করে। হ্যাঁ, তারপরে ভগবান অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝালেন। বুঝিয়ে তারপরে স্বধর্ম বললে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা, আর যুদ্ধ করার সুযোগ পাওয়া মানে ক্ষত্রিয়র জন্য স্বর্গের দ্বার খুলে যাওয়া। ঠিক তাই তুমি জয় পরাজয় লাভ ক্ষতি আহ এসব ভাবনা দূর করে তুমি যদি যুদ্ধে যেত তাহলে রাজ্য ভোগ করবে, আর যদি বীরগতি প্রাপ্ত হও তাহলে তুমি স্বর্গ লাভ করবে। তো দুটো হাতেই তোমার লাড্ডু, সুতরাং তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান বললেন ব্যবসায় আত্মিকা বুদ্ধি, বললেন ভক্তির পথে সামান্য যদি কেউ অগ্রগতি করে থাকে তার কোনো পতন নেই। তারপরে বললেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি, বুদ্ধি যখন একটা বিন্দুতে স্থির হবে তখনই সে সর্বকাজে সাফল্য পাবে। এটাই হচ্ছে। আর আত্মার ব্যবসা কি? আমাদের আত্মার ব্যবসা হচ্ছে ভগবানের সঙ্গে, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করা। তারপরে বললো বেদে অনেক কিছু লেখা আছে, তাই যারা সকামী পুরুষ, যারা সকাম কর্মে বিশ্বাস করে তারা বেদের ওই অংশটাকে গ্রহণ করেছে যেখানে সকাম কর্মের কথা বলা হয়েছে। তাই বেদের পুষ্পিতাং বাক্যে আমাদের যেন কখনোই বিচলিত হওয়া উচিত নয়। তারপরে অর্জুনকে বললেন ভগবান যে যে ছোট জলাশয়ে যে কাজটি হয় সেটি বড় জলাশয় দিয়ে অনাশয় হয়ে যায়। এ কথার অর্থ কি? ভগবান বললেন ভগবানকে যে জেনে গেছে সে অটোমেটিক্যালি বেদের সমস্ত জ্ঞান প্রাপ্ত করে নিচ্ছে, কারণ বেদ থেকে ভগবানকেই জানা যায়। তারপরে ভগবান বললেন যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে আছে তারা কখনোই সমাধি লাভ করতে পারে না। তাই অর্জুন তুমি খুব সতর্ক হও। হ্যাঁ? তাদের বুদ্ধি ব্যবসায়াত্মিক স্তরে যেতে পারে না। তারপরে ভগবান আরো বললেন যে কর্মের সংজ্ঞা দিলেন যে কর্মের বাধিকার আসতে মা ফলে সুখদাচন মা কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গস্থ কর্মানি, বললেন যে কর্ম করো, কর্মের ফলের আশা করো না, এবং কর্মর ফলের কারণ হিসাবেও নিজেকে প্রতিপন্ন করো না, এবং কর্ম করার প্রতি যেন তোমার আসক্তি রহিত হয়েও না, মানে তোমার যেন আসক্তি থাকে কর্ম করায়। তারপরে ভগবান বললেন যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে নামই যোগ বলে। আর যেখানে সিদ্ধ অসিদ্ধ সমভূতা, যখন জয় পরাজয় বা লাভ ক্ষতি বা সিদ্ধি অসিদ্ধি দুটোকে একই রকম যে বোঝে সেটি যোগের পরমার্থ। তারপরে বললেন যে আমরা মোহময় এই অজ্ঞানতার অন্ধকারের মধ্যে আমরা ডুবে আছি, যেখানে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম অ্যামাজনের জঙ্গলে যেমন সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তেমনি আমরা সংসার জীবনে যখন ডুবে থাকি তখন ভগবানের জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করতে পারে না। আমরা সংসার রূপী ছাতার নিচে এত তীব্রভাবে আছি যে আমাদের উপরে ভগবদ গীতার জ্ঞান সূর্যরূপী আলো আমাদেরকে সূর্যের তাপ দিতে পারে না। তাই তো আমরা ইচ্ছা করেই ছাতা মাথায় দিয়ে চলি না, যখন সূর্যের আলো থাকে বা রোদ্দুর থাকে তখন তখন কি হয়, ছাতা মাথায় দিলে সেই আলোটি আমাদের শরীরের উপরে পড়তে পারে না। তেমনি আমরা বর্তমানে সংসার রূপী ছাতা মাথায় দিয়ে ঘুরছি, যাতে আমাদের আধ্যাত্মিকতার জ্ঞান আমাদের মধ্যে পৌঁছতে না পারে। ঠিক তাই আমরা সংসার রূপী ছাতা সবসময় আমাদের মাথার উপরে আছে। তো কখনো কখনো এই ছাতাটিকে সরিয়ে আমাদের আমাদের সূর্যরূপী ভগবত জ্ঞান আমাদের প্রাপ্ত করে আমাদের ভিটামিন ডি বাড়ানো উচিত। তাই তো। তো আমাদের আমাদের ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে আমরা বুদ্ধিযোগের দ্বারা আমরা মুক্ত হতে পারি, জন্ম মৃত্যু বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তারপরে অর্জুনকে বললো ভগবান যে তোমার বুদ্ধিকে স্থির করো। তখন অর্জুন বললেন বুদ্ধি কিভাবে স্থির হবে? যাদের স্থির বুদ্ধি তারা চলাফেরা করে, তারা কিভাবে তারা কথা বলেন, তারা কিভাবে আচরণ করেন, আমাকে একটু বলুন। তখন ভগবান বললেন যারা নিজের মনের মধ্যে আত্মনিবাত্মনি তুষ্ট, নিজের মধ্যেই যারা আহ আনন্দ নিতে জানে। কালকে অনেকক্ষণ বলেছিলাম, পরশুদিন, যে সাইকেল নিয়ে উপরে ওঠা এবং সাইকেল আর কোনো বাধা ছাড়াই চলতে শুরু করে, এগুলো সব বলেছিলাম তো আপনাদের।
তো যারা সুখে যারা সুখের যারা দুঃখে উদ্বিগ্ন হয় না এবং সুখে বিগত স্পৃহ হয় না, তারা জয় ক্ষতি লাভ লোকসান সব জিনিসে যারা সম অবস্থায় থাকে, তাদেরকে স্থিতপজ্ঞ অবস্থা প্রজাহাতি যাদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যৈবাত্মনা তুষ্ট স্থিতপজ্ঞ তদুচ্যুতে। তারপরে বললেন দুঃখে সুনা উদ্বিগ্ন না, দুঃখে উদ্বিগ্ন হয় না, সুখে সুবিগত স্পৃহা, সুখ হলেও বলে যায় না। বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে, এবং ভয় ক্রোধ রাগ প্রভৃতি জিনিস থেকে তারা স্থির, প্রত্যেকটা অবস্থায় স্থির থাকে, তাকে বলা হয় স্থিতপজ্ঞ। তারপরে বলেছিল যে যিনি সমস্ত বিষয়ে জড় জগতে বিষয় অনাসক্ত আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুর প্রাপে আনন্দিত হয় না, অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। তারপরে বললেন যেমন কুর্ম, উদাহরণ দিয়ে বলেছিলাম, কুর্ম যখন কোনো বিপদ দেখে তখন নিজের শরীরকে, কচ্ছপ কি করে, নিজের শরীরকে ওই শক্ত খোলসের মধ্যে টেনে নেয়, তেমনি যারা স্থিতপজ্ঞ ব্যক্তি তারা ইন্দ্রিয় সমূহকে, তাদের নিজস্ব ইন্দ্রিয় সমূহকে তারা তাদের চিন্তার মধ্যে টেনে নেয়, তাদের সুবুদ্ধির মধ্যে টেনে নেয়। আসলে আমাদের ইন্দ্রিয় সমূহ এই জগতের সঙ্গে যোগাযোগ করে। আমরা প্রত্যেকে এই একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করি কি দিয়ে? আমাদের ইন্দ্রিয় সমূহ দিয়ে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর হাত পা মুখ উপস্থ আর পায়ু, এই পাঁচটি আমাদের কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা জড় জগতের সঙ্গে আদান এবং প্রদান করি। আদান করি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর প্রদান করি কর্মেন্দ্রিয় দ্বারা, তাই তো? তো এইভাবে আমরা প্রকৃতি থেকে জ্ঞান লাভ করি। এইবার যখন প্রকৃতির কোনো আমার বিষয়বস্তু আমাকে উত্তেজিত করতে পারে, যেমন আমি চোখের সামনে কোনো দামি জিনিস দেখলাম, তখনই কি হয়, মনে হয় এই জিনিসটা পাওয়ার আমার ইচ্ছা, এটি আমার মনকে বিচলিত করতে পারে। তাই যদি আমার মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে আমরা সেই জায়গা থেকে বিরত থাকবো। তো তেমনই কচ্ছপ কি করে, যখন বিপদ দেখলে নিজের শরীরটাকে, বিভিন্ন অংশগুলোকে শক্ত খোলসের মধ্যে টেনে নেয়, তেমনি যারা স্থিতপজ্ঞ ব্যক্তি তারা কি করে, তারা যখনই কোনো ধরনের কোনো বিষয় ইন্দ্রিয়কে বিচলিত করতে পারে, এইরকম যখন বিষয় আসে, তখন তারা নিজের ইন্দ্রিয় সমূহকে নিজের দিকে টেনে নেয়, যাতে সে আর সেই বিষয়টি থেকে, মনে করুন আপনার সামনে খুব লোভনীয় খাদ্য এসে গেছে, তখন আপনি কি করবেন? সেই খাদ্যটিকে, আপনার তো জিভে জল চলে আসবে, তাহলে সেই খাদ্য থেকে আপনি খাদ্যটাকে বুঝতে পারলেন কিভাবে? দুটো ইন্দ্রিয় দ্বারা। কি দ্বারা? একটা হচ্ছে চক্ষু, আর একটা হচ্ছে নাক, তাই না? নাকে সুন্দর গন্ধ আসলো, আর চক্ষুতে দ্বারা আপনি দেখলেন। তাহলে আপনাকে এবার আপনার কোন কোন ইন্দ্রিয় সমূহকে সম্বরণ করতে হবে যাতে আপনার আর ওটার প্রতি আসক্তি না জন্মায়? তাহলে চোখ সঙ্গে সঙ্গে আপনাকে সরাতে হবে, আর পারতপক্ষে ওটা থেকে একটু দূরে যেতে হবে যাতে ওর গন্ধ আপনাকে আর বিচলিত করতে না পারে। তো এইভাবে কচ্ছপ যেমন তার শরীরের বিভিন্ন অংশকে শক্ত খোলসের মধ্যে টেনে নেয়, তেমনি যারা স্থিতপজ্ঞ ব্যক্তি তারা ইন্দ্রিয়ের বিষয়সমূহ তাদের সামনে উপস্থিত হলে সেই বিষয়সমূহ থেকে নিজেদের ইন্দ্রিয় সমূহকে সরিয়ে নিতে পারে। ঠিক এই জিনিসটা বোঝা গেল। তারপরে আমরা কি পড়লাম? বিষয় বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনা দেহিনা রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আপনাদের বলেছিলাম। যখন কোনো আমাদের উচ্চতর স্বাদ আমাদের জীবনে চলে আসে, তখন নিম্নতর স্বাদের প্রতি আমাদের আসক্তি স্বভাবত ভাবে কম হয়ে যায়। তাই ভগবান চেতনায় যদি কেউ একবার যদি ভগবান চেতনার স্বাদ গ্রহণ করতে পারে, তাহলে নিম্ন শ্রেণীর জড়জাগতিক চেতনার মধ্যে তার আর ইচ্ছে থাকে না, তাকে আর জড়জাগতিক চেতনা তাকে আর টানতে পারে না, তাই না? যদি আপনার একটা পেরেক একটা চুম্বকের কাছে রাখা আছে, চুম্বকটি পেরেকটাকে টানছে, অথবা পেরেকটির মধ্যে চুম্বকত্ব উৎপন্ন হয়েছে, কিন্তু তার পাশেই একটি আরো শক্তিশালী চুম্বক এনে ফেলেছেন, তখন ওই ছোট চুম্বকটির আকর্ষণ ছেড়ে ওই পেরেকটি বড় চুম্বকের দিকে আকৃষ্ট হয়ে যাবে। ঠিক তো তেমনই আমরা যখন কোনো উচ্চতর স্বাদ গ্রহণ করে ফেলি, তখন নিম্নতর স্বাদের দিকে আমাদের আর আকাঙ্ক্ষা থাকে না। আপনি যদি খুব মিষ্ট শরবত খেয়ে ফেলেন, তাহলে সাদা জল তখন আরো পানসে মনে হবে, তাই তো? তো তেমনি আমরা উচ্চতর স্বাদ গ্রহণ করলে নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আকর্ষণ থাকে না। তাই যখন আধ্যাত্মিকতার ভারী জল যখন আমার মানে সংসার রূপী জীবনের খালি বাতাস
ভর্তি থাকে যখন বোতলের মধ্যে, যখন ওই জল ঢালা হয় তখন আমাদের ভৌতিক ইচ্ছার যে সমস্ত হাওয়া সেটি আমাদের বোতল থেকে বেরিয়ে যায়, তাই তো? বোঝা গেল তো? এই উদাহরণটা আমি খুব দিই। তো তাই আমাদের জানতে হবে আমাদের মনের মধ্যে যখন আধ্যাত্মিকতার ভারী জল প্রবেশ করবে তখন ভৌতিক জগতের ইচ্ছা, ভোগের ইচ্ছার রূপী বায়ু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাই আমাদের প্রতিনিয়ত মানসিক ভাবে এবং শারীরিক ভাবেও, যদি আধ্যাত্মিক ভাবেও যুক্ত না হতে পারি, মানসিক এবং শারীরিক ভাবে ভগবানের জপের উপরে বেশি ধ্যান দিতে হবে। যত বেশি আমরা ভগবানের জপ করতে পারবো ততই ততই তাড়াতাড়ি আমাদের শুদ্ধিকরণ হবে, আর আমরা ভগবত ভক্তির দিকে আরো তীব্রভাবে এগিয়ে যেতে পারবো। আমাদের জীবন, এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কিন্তু আমাদের ভগবানের চরণাশ্রয় পাওয়া, এই জন্ম মৃত্যুর চক্র থেকে, এই কষ্টময় জগৎ থেকে আমাদের মুক্ত হয়ে ভগবানের ধাম বা ভগবানের চরণ প্রাপ্ত করা। আর তার জন্য কি করতে হবে? নিরন্তর ভগবানের নামের স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে এবং মনন করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা পড়েছিলাম যে 20 নম্বর শ্লোকে আমরা কি পড়বো। 20 নম্বর শ্লোকে আছে যত তো হ্যাপি কন্তে ও পুরুষস্য বিপশ্রিত ইন্দ্রিয়ানি প্রমেথান প্রমাথিনি হরন্তি প্রসভং মম মনো। আবার পড়ি যত তো হ্যাপি কন্তে ও পুরুষস্য বিপশ্রিত ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসভং মনো। ভগবান এখানে বললেন হে কন্তিও, হে কন্তিও। কন্তিও কেন? কুন্তির পুত্র বলে অর্জুনকে কন্তিও বলা হতো। ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষিপ্তকারী যে তারা ইন্দ্রিয় সংযম, বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বিষয় অভিমুখে আকর্ষণ করে। খুব গুরুত্বপূর্ণ কথাটি। আমাদের আমাদের এখানে কি বললো? ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের বিষয় সমূহ আর ইন্দ্রিয়ের যে আকর্ষণ অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, ইন্দ্রিয়ের বিষয় সমূহ এবং তার আকর্ষণ অত্যন্ত শক্তিশালী। নাকে কোনো কিছুর গন্ধ পৌঁছতেই সঙ্গে সঙ্গে জিভে জল চলে আসে, তাই না? কোনো মিষ্ট বা কোনো ভালো খাদ্যের গন্ধ পেলেই আমাদের জিহ্বাতে জল চলে আসে, আসে তো? তো তার মানে এই যে আমাদের কোন ইন্দ্রিয় কাজ করলো এখানে? নাসিকা ইন্দ্রিয় কাজ করলো। এবার নাসিকাতে যে আমাদের তার গন্ধ আমাদের নাকে যখন পৌঁছলো তখনই আমাদের আমাদের মনকে প্রভাবিত করে, আমাদের মনকে প্রভাবিত করে সঙ্গে সঙ্গে আমাদের জিহ্বাতে জল এনে দিল এবং ওটি খাওয়ার আরো ইচ্ছাকে আরো তীব্র করে ফেললো, তাই তো? তাই যখন আমাদের কোনো ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ গুলো কি? রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এই পাঁচটি আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের এক একটি বিষয়সমূহ। এগুলি যখন আমাদের আমাদের এই ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে আসে তখন আমাদের মধ্যে কি উৎপন্ন করে? বিকার উৎপন্ন করে। আর এই বিকার এত তীব্র যে আমরা আর নিজেদেরকে আটকে রাখতে পারি না। তখন বিভিন্ন ধরনের আমরা দুষ্কর্ম করে ফেলি। তাই বলছে ইন্দ্রিয় সমূহ এত ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষিপ্তকারী, এগুলো এত শক্তিশালী এবং মনকে এত বিচলিত করতে পারে যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষদের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তার উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে বিশ্বামিত্র মুনি তিনি তপস্যা করছিলেন, তিনি মেনকার পায়ের নুপুরের শব্দে বা তার আকর্ষণে আকৃষ্ট হয়ে সে তার তপস্যা ভঙ্গ পর্যন্ত করে ফেলেছিলেন। তাই বিষয়সমূহ অত্যন্ত শক্তিশালী। তাই আমাদের কি করা উচিত? আমাদের যদি আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত করতে হয় তাহলে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, যে বিষয়ের সংস্পর্শেই যেন আমাদের ইন্দ্রিয় সমূহ যেন বিষয়ের সংস্পর্শেই না আসে। আমরা সেই জিনিসগুলোই দেখবো যেটা আমাদের দেখার প্রয়োজন, তাই তো? আমরা সব দিকে সবকিছু জ্ঞান অর্জন করার চেষ্টা থেকে এখন অন্তত বিরত হতে হবে, কারণ জীবনের আমরা এই পর্যায়ে আমাদের ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন। তখনই আমাদের ব্যবসায় আত্মিকা হবে, তাই না? যদি আলোর রশ্মি যদি এদিকে ওদিকে ছড়িয়ে যায় আর বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা যদি বিক্ষিপ্ত হন তাহলে কি একাগ্র চিত্ত হতে পারবেন? হতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে? ব্যবসায় আত্মিকা বুদ্ধির জন্য আমাদের ইন্দ্রিয় সমূহগুলিকে
নিয়ন্ত্রণ করতে হবে। কোন কোন ইন্দ্রিয়গুলি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, তার দ্বারা যে আমরা তথ্য পাচ্ছি সেই তথ্য। তারপরে হাত, পা, মুখ, উপস্থ আর বায়ু, ওই 5টি কর্মেন্দ্রিয়কেও সংযত করতে হবে। তারপরে আর সর্বোপরি মনকে সংযত করতে হবে। মন সমস্ত ইন্দ্রিয়ের যোগাযোগ স্থানে অবস্থিত, তাই মনকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। কালকে আমরা পড়েছিলাম, আরো কিছু বিশ্লেষণ করেছিলাম, আরোটাই যাচ্ছি না। তাই ভগবান এবার কি বলছে? এবার বলছে 61 নম্বর শ্লোকে, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশেহি যশ ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কি বললেন? তানি সর্বাণি, তানি সর্বাণি। আচ্ছা, একটা কথা আপনারা পড়েছিলেন না, সর্বকর্মান, কি পড়েছিলাম? আহ তা ওই যেটা আমরা পড়লাম না 12 নম্বরের 6-7, সর্বকর্মাণি। এ তু সর্বাণি কর্মাণি হ্যাঁ, ময়ি সন্ন্যাস মৎপরাঃ হ্যাঁ, অনন্যেন যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে হ্যাঁ, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মই बेसित चेतसाम। मैया बेशित चेतस। তো এ जो তানি সর্বাণি সংযম, আর ওখানে বলেছিল, ওখানে বলেছিল সর্বকর্মাণি। আর ভগবান কি বললেন? তু সর্বাণি কর্মাণি, তু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মৎপরা। আর এখানে কি বলছে? তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরাহা। তো ভগবান বললেন, যার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে তারা ভগবানের ভক্তি পরায়ণ হতে পারে। তাই কি বলছে? তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরাহা বশেহি, মানে বশ করতে পারে, বশেহি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যারা স্থির ধীর ব্যক্তি তারা তাদের ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে জানে, আর তবেই তারা উত্তমা ভক্তির দিকে মৎপরায়ণ, ভক্তিপরায়ণ হতে পারে। আর সেই অবস্থাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। আমরা কিসের ডেফিনেশন পড়ছি এখন? স্থিতপ্রজ্ঞের। কে স্থিতপ্রজ্ঞ কথাটি কি কে জানতে চেয়েছিল? অর্জুন জানতে চেয়েছিল ভগবান। তাই ভগবান বলছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলে, কিভাবে আচরণ করে, কিভাবে চলাফেরা করে, তার বর্ণনা ভগবান দিতে থাকছেন এবার অর্জুনকে। এইবার একজন মানুষের কিভাবে পতন হয় সেই পতনের কাহিনীটা শুনুন। মানে আমরা কিভাবে নিজেদেরকে শেষ করে ফেলি, নিজেদের কিভাবে পতিত করি, সেই কথাটি এবার শুনুন। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, আপনারা মনন করারও চেষ্টা করবেন, বোঝারও চেষ্টা করবেন। প্রথমে কি বলছে? ধায়ত বিষয়ং পুংসং সঙ্গস্তেষু উপজায়তে। ধায়ত বিষয় পুংসং সঙ্গস্তেষু স্তয়েষু উপজায়তে। সঙ্গাৎ সঞ্জয়তে কামা, কামাৎ ক্রোধোভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো এই দুটো শ্লোকের মাধ্যমে 7টি পর্যায়ের কথা বলা হয়েছে। 7 পয়েন্ট, 7টি পর্যায়। কি? ধায়ত বিষয়ং পুংসং। ধায়ত মানে হচ্ছে চিন্তা করা। কোনো বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করি তখন কি হয়? সংগাস্তেষু উপজায়তে, তার প্রতি ছোট ছোট আসক্তি জন্ম হয়। কি হয়? কোনো জিনিস নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি তার প্রতি আমাদের হালকা একটা আসক্তি জন্মায়। জন্মায় তো, কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমাদের মনের মধ্যে একটা আসক্তি জন্মায় ছোট। ওই আসক্তি পরবর্তীতে কি হয়? সংঘাত সঞ্জয়তে কামা। ওই যে আমরা যে ওই জিনিসটা সঙ্গ করার ইচ্ছা করি তার থেকে আমাদের মধ্যে কি হয়? কাম উৎপন্ন হয়। কি? সংঘাত সঞ্জয়তে কামা, মানে আমাদের মধ্যে কাম উৎপন্ন হয়, আরো তীব্রভাবে পাওয়ার ইচ্ছাটা জন্মায়। তার মানে কোনো জিনিস দেখলাম, দেখে ওটা নিয়ে যখন চিন্তা করলাম তখন ওটার প্রতি সামান্য আসক্তি উৎপন্ন হলো। এবার এই আসক্তির পরে যখন আরো বেশি চিন্তা করব তখন ওইটাকে পাওয়ার ইচ্ছা জন্মাবে, সেটাকে বলছে কাম। তারপরে এবার কাম, কাম যদি পূর্ণ হয়, সেই ইচ্ছা যদি আংশিক পূর্ণ হয় তাহলে লোভ উৎপন্ন হবে, আরো পাওয়ার ইচ্ছা হবে। আর যদি সামান্য যদি ইচ্ছা পূরণ না হয় বা
পরবর্তীতেও যদি ইচ্ছা পূরণ না হয়, মানে সামান্য পাওয়ার পরে, লোভের পরেও যদি পূর্ণ না হয়, তখন কি হয়? তখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়। তাহলে কি হলো? প্রথমে জিনিসটা দেখলাম, দেখে ভাবনা চিন্তা শুরু করলাম, আরো তীব্র রূপে তখন একটু আসক্তি জন্মালো, আরো তীব্র রূপে যখন ভাবনা চিন্তা করলাম তখন কাম উৎপন্ন হলো, মনে তীব্র রূপে পাওয়ার ইচ্ছা হলো। এবার কিছুটা পেলে লোভ উৎপন্ন হলো, আর যদি আর কিছুই না পেলাম তখন ক্রোধ উৎপন্ন হলো। এইবার ক্রোধাৎ ভবতি সম্মোহ, 63-তে বলছে। এবার ক্রোধ থেকে আমি সম্মোহিত হয়ে যাই। সম্মোহিত মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না, কি অবস্থায় আছে কি না, ভালো মন্দ সব জ্ঞান হারিয়ে ফেলে। যখন সম্মোহিত অবস্থায় হয়ে যায় তখন কি হয়? স্মৃতি বিভ্রাট। তখন আর মস্তিষ্ক কাজ করে না, মস্তিষ্কর স্মৃতি হারিয়ে ফেলে, তখন ভালো মন্দ আর জ্ঞান থাকে না। স্মৃতি বৃদ্ধা ধ্বংসাৎ বুদ্ধি নাশও, যখন স্মৃতি নষ্ট হয়ে যায় তখন বুদ্ধি আর কাজ করে না। আর বুদ্ধি যদি কাজ না করে তখন কি হয়? বনস্যতি। বনস্যতি মানে বিনাশ। তাহলে কোথায় থেকে শুরু হলো? আমাদের কোনো বিষয় সম্বন্ধে ভাবনা চিন্তা করতে করতে সেটার প্রতি আসক্তি, আসক্তি থেকে লোভ, লোভ থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহিত অবস্থা, সম্মোহিত অবস্থার পরে কি হচ্ছে? স্মৃতি বিভ্রাট, স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশের পরে বনস্যতি। তার মানে একটা ব্যক্তির কিভাবে পতন হয় এই স্টেজগুলো দেওয়া আছে। ঠিক তো? বোঝা গেল? কিছুটা হলো বোঝা গেল? কোনো জিনিস নিয়ে চিন্তা করতে করতে কি হয় আমাদের মধ্যে? সেটি সম্বন্ধে আসক্তি জন্মায়। তার ওই আসক্তি আরো যখন তীব্রভাবে ওটা নিয়ে চিন্তা করা হয় তখন কাম উৎপন্ন হয়। কাম থেকে যদি কাম কিছুটা হলেও পূরণ হয় তখন লোভ উৎপন্ন হয়, আর যদি না পূরণ হয় তাহলে ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধ উৎপন্ন হলে ক্রোধ থেকে আমরা কি হয়? সম্মোহিত হয়ে পড়ি, বিপি হাই হয়ে যায়, বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, তাই তো? তারপরে কি হয়? সম্মোহিত হয়ে যাওয়ার ফলে কি হয়? আমাদের স্মৃতি লোপ পায়, স্মৃতি কাজ করে না, তখন আর ভালো মন্দ জ্ঞান থাকে না, কি করব কি করব কোনো কিছুই মনে থাকে না, আমি মানুষ ভুলে যাই, তখন পশু সুলভ আচরণ করি। তারপরে কি করি আমরা? স্মৃতি যখন নষ্ট হয়ে যায় তখন বুদ্ধি, স্মৃতি যদি না থাকে বুদ্ধি কাজ করে না, বুদ্ধি সবসময় স্মৃতির সঙ্গে কাজ করে। তো স্মৃতি নষ্ট হয়ে গেছে মানে বুদ্ধি ফেল, বুদ্ধি নাশ হয়ে গেছে। আর বুদ্ধি নাশ হয়ে গেলেই আমরা তখন পতিত হই বা বিনাশ হয়ে যায়। বোঝা গেল? এই দুটো শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, একদিন এটা নিয়ে আলোচনা হবে, একটা রোববারের বিষয়বস্তু থাকলো। এইবার এইবার 64 নম্বর শ্লোকে কি বলছে? 64 নম্বর, আমরা কত নম্বর পড়লাম? 63 পর্যন্ত পড়লাম, এবার 64 শুনি। রাগ দেশ বিমুক্তে, রাগ দেশ বিমুক্তেস্তু বিষয়ান্দ্রিয়ৈশ্চরণ আত্মৈবশ্যই বিধর্ধে আত্মা প্রসাদাৎ অধিগচ্ছতি। আবার পড়ি। রাগ দেশ বিমুক্তে তু বিষয়ান ইন্দ্রিয়াচরণ আত্মৈবশ্যই বিধায় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। ভগবান বললেন সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত। মানে যারা, এটা আগেও পড়লাম আমরা, যে প্রিয় বস্তুর প্রাপ্তিতে বেশি হর্ষিত হয় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও কখনো দুঃখী হয় না। তাই বলছে সংযত যারা স্থিতপ্রজ্ঞ মানুষ তারা প্রিয় বস্তুতে স্বাভাবিক থাকে, কোনো উত্তেজনা দেখায় না কোনো প্রিয় জিনিস পেয়ে গেলে, এবং অপ্রিয় বস্তু কোনো বিষম পরিস্থিতি হয়ে গেলেও তারা নিজেদেরকে স্বাভাবিক, ওটার প্রতি বিদ্বেষ থেকে, ওটার প্রতি ঘৃণা থেকে দূরে থাকে। হয়ে বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে। তো এইবার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে এবার আমরা পড়ব ভগবানের সঙ্গে আধ্যাত্ম চেতনায় যুক্ত হওয়ার ফলে আর আমরা কিভাবে এই ত্রিতাপ থেকে মুক্ত হতে পারি। ত্রিতাপ মনে পড়ছে? 3 ধরনের তাপ প্রতিদিন বলি। কি 3টে তাপ? 3টে তাপ কি কি? আমরা কি কি 3টে তাপ ভোগ করি? 3 ধরনের তাপ কি কি? আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 3 ধরনের আমরা কষ্ট ভোগ করি, এটাকে বলা হয় ত্রিতাপ। আপনারা মনে রাখবেন। আদি আত্মিক কি? আমার শরীরের কষ্ট, আমার মনের কষ্ট, আমার শরীরের যন্ত্রণা, আমার জ্বর জ্বালা দুঃখ ব্যথা বেদনা সব আমার,
এগুলো আমাকেই ভোগ করতে হবে। এটা হচ্ছে অধি আত্মিক, কথাটি হচ্ছে অধি আত্মিক। হ্যাঁ, আমরা কখনো কখনো আধ্যাত্মিক বলি, কিন্তু কথাটি হচ্ছে অধি আত্মিক। তারপরে আমরা কি বলি, অধি ভৌতিক, যেটা হচ্ছে প্রকৃতির কারণে, যার জন্য আমি দায়ী নয় অথচ আমি ভুগছি। হ্যাঁ, যে আমি রাস্তায় যাচ্ছি, সেখানে বন্ধ, গাড়ি চলছে না, আমাকে হেঁটে যেতে হবে। হ্যাঁ, বা কেউ দূর থেকে পাথর ছোড়াছুড়ি করলো, আমার গায়ে এসে লাগলো, লেগে আমি ইনজোর্ড হয়ে গেলাম। ঠিক, কেউ আমার গাড়ির কাঁচটি ভেঙে দিল, বাড়ির কাঁচটি ভেঙে দিল, আমি আর কিছু করার নেই। হ্যাঁ, তাই তো, গাড়ির মিউজিক সিস্টেমটা চুরি করে নিয়ে চলে গেল গাড়ির কাঁচ ভেঙে। তো এগুলোর জন্য আমি কাকে দোষ দেব? দোষ দিয়েও কিছু আমার মুক্তির উপায় আছে না, আমাকে এই কষ্ট ভোগ করতেই হবে। তো এগুলো হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক মানে হচ্ছে ভগবানের, ভগবানের যারা আজ্ঞাবাহক, যারা দৈবী, যারা দৈবী ক্ষমতা সম্পন্ন, সূর্য, চন্দ্র, তারা, বিভিন্ন যারা দেবদেবী, যারা, তাদের প্রকোপের ফলে যে সমস্ত ঘটনা ঘটে প্রকৃতিতে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলাভ, টাইফুন, বুলবুল, ইয়াস, তারপরে ভূমিকম্প, এই যে জিনিসগুলো ঘটে, এগুলো সব দৈবী কারণে, এগুলোর প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এই তিন ধরনের আমরা কষ্ট সব সময়, জড়জগতে থাকা মানেই 7 ধরনের সমস্যা: জন্ম, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। এই 7 প্রকারের সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে যেতে হয়। তাই সেই জন্যই পৃথিবীর নাম দুঃখালয়ম, অশাশ্বত। কিন্তু এই রকম পরিবর্তনের বা এরকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় না যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে বা আধ্যাত্মিক জগতে আছে, তারা কখনো এই 7টি সমস্যার সম্মুখীন হন না। তো তাহলে কি বললো ভগবান? বলল যে প্রসাদে সর্ব দুঃখানাম, প্রসাদ সর্ব দুঃখানাম হানি অশোপজায়তে, প্রসন্ন চেতসাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। তো ভগবান বললেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলেই ফলেই বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যখন আমাদের মনকে বিচলিত করার কিছু থাকে না, যদি কোনো জিনিসের কারণে আপনি সবসময় বিচলিত থাকে, তাহলে আপনি মনকে স্থির করতে পারবেন? পারবেন না। তাই বলছে এই ত্রিতাপ থেকে মুক্ত হওয়া যায় কখন? যখন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে। আমরা সবসময় যখন ভগবান চিন্তনে মগ্ন থাকবো, তখন বাহ্যিক জড়জাগতিক কষ্ট হয়তো আমাদেরকে তখন আর আমাদেরকে উত্তেজিত করতে পারবে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। তারপরে কি বলছে? নাস্তি বুদ্ধির যুক্তস্য যুক্তস্য ভাবনা, না চ ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চ যুক্তস্য ভাবনা, না চ ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি ভগবত ভক্তিতে যুক্ত নয়, কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়। যে ভগবান চেতনায় যুক্ত নয়, তার চিত্ত নয়, কি নয়? তার চিত্ত সংযত নয়, সে নিজের পুরে নিয়ন্ত্রণ। যদি ভগবান চেতনায় যুক্ত থাকে, তাহলে নিজের পুরে সে নিয়ন্ত্রণ পেতে পারে। তাই বলছে এখানে, যে ব্যক্তি নাস্তি বুদ্ধির যুক্ত, বুদ্ধির অর্থাৎ ভক্তির কথা বলছে, নাস্তি ভক্তির বুদ্ধির যুক্তস্য, না যুক্তস্য ভাবনা। যে নাস্তি, না অস্তি, নাস্তি, নাস্তি মানে নেই, হ্যাঁ, বুদ্ধির যুক্তস্য, যে ভক্তি যোগে যুক্ত নয়, যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত না যুক্তস্য ভাবনা, তার চিত্ত সংযত নয়। তাই বলছে না চ ভাবয়ত, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। শান্তির শান্তস্য কুত সুখম, তাহলে সে কিভাবে তার মধ্যে থেকে সে সুখ পেতে পারে? কিভাবে সে শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ ভোগ করতে পারে? তো আমরা আমরা আমাদের মন বা শরীরে যদি কোনো অস্বস্তি থাকে, তাহলে কি আমরা সুখ ভোগ করতে পারবো? কারোর কারোর পেটে ভীষণ লুজ মোশন হচ্ছে, প্রচন্ড তার পায়খানা হচ্ছে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বারবার, তাকে যদি বলেন যে চল আমরা হোটেলে খেয়ে আসি, সে যেতে চাইবে?
বলবেন না রে বাবা, অন্যদিন যাব, আজকে আমার যাওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, তাকে যদি বলি চল তাহলে সিনেমা দেখে আসি, তখন সে কি বলবে? না না, বাড়িতেই ভালো আছি, আমি আর সিনেমা দেখতে যাব না। তাই তো? তার মানে কোন ধরনের সুখ বা আনন্দ দেওয়ার জিনিসগুলো থেকে তাকে আকৃষ্ট করতে পারবে না, সে বিরত হয়ে যাবে। কখন? যখন তার কাছে শান্তি নেই, মানসিক শান্তি নেই। আর শান্তি, যদি শারীরিক সুখ বা শারীরিক কষ্ট থাকে, তাহলে মনের মধ্যে কখনো শান্তি থাকতে পারে না। মনে যদি শান্তি না থাকে, সুখ প্রাপ্ত করা যায় না। আপনাকে যত এয়ার কন্ডিশনের মধ্যে ঢুকিয়ে দিক, আপনার যদি কোনো বাইরে যদি কোনো বিপদ বা কোনো মানে আপনাকে বিচলিত করতে পারে এরকম ঘটনার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, এয়ার কন্ডিশন রুমের মধ্যে থাকুন আর বরফের মধ্যে ঢুকিয়ে দিন, আপনি কি ঠান্ডা থাকতে পারবেন? পারবেন না, তাই না? তো তাই বলছে যে আমাদের ইন্দ্রিয়কে সংযত না করতে পারলে কিন্তু আমাদের জন্য বড় বিপদ আছে। এবার আমরা আমরা একটা খুব ভালো শ্লোক পড়বো, খুব ভালো শ্লোক পড়বো। আপনাদের আমি কালকে বলছিলাম না, যতক্ষণ না পর্যন্ত কোনো উদাহরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা লেকচার সম্পন্ন হয় না। তাই ভগবান উদাহরণ দিতে খুব মাস্টার। আর আমরা সেই ভগবানের থেকে এই জ্ঞান প্রাপ্ত করে আমরাও কথায় কথায় উদাহরণ দেওয়ার চেষ্টা করি। জানবেন, যত ভালো উদাহরণ তত সহজেই আমরা কোনো জিনিসকে বুঝতে পারি। উদাহরণটা কেমন সেটা বোঝানোর জন্য আবার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। উদাহরণ কেমন তাকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। ধরুন কাপড়, কাপড়কে আপনি সেলাই করবেন, না কাপড়কে সেলাই করবেন, তো কাপড় কি দিয়ে সেলাই করা হয়? দুটো অংশকে জুড়ে সুতো দিয়ে সেলাই করা হয়, তাই তো? তার মানে কাপড় যখন দুটো অংশ টুকরোকে সেলাই করা হচ্ছে, তার মাঝখানে কি থাকছে? সুতো। তো সুতো দিয়ে সেলাই করে দিলেই হয়। কিন্তু সুতো নিজে সেলাই করতে পারে না, তার জন্য কি লাগে? একটা সূচ লাগে। সূচ দিয়ে আমি সেলাই করে ফেললাম, দিয়ে সূচটাকে সরিয়ে নিলাম, কাপড় কিন্তু যুক্ত হয়ে গেছে, সুতো দ্বারা যুক্ত হয়ে গেছে, সূচের আর কোনো কাজ নেই। তো তেমনি উদাহরণ কি করে? আমাদের ভাবনা চিন্তাগুলোকে যুক্ত করে কিসের সঙ্গে? যেটা বুঝতে চাইছি এবং যে বুঝতে চাইছে সেটার মধ্যে যুক্ত করে দেয় কে? উদাহরণ দিয়ে। উদাহরণ নিজে সেখান থেকে সরে যায়। তাই ভগবান যেমন সূচটা সরে যায় আর সেলাইয়ের পরে থাকে না, তেমনি উদাহরণ ওই জিনিসটাকে বুঝিয়ে দিয়ে নিজে সেখান থেকে সরে যায়। তাই ভগবান যে কোনো বাণীর মাধ্যমে বোঝানোর জন্য বারবার উদাহরণের প্রয়োগ করেছেন। আর আমরা তার অংশস্বরূপ হিসাবে আমরাও সেই উদাহরণগুলোকে ব্যবহার করি, বলি এবং শ্রবণ করি। এবার ভগবান বলছে যে আমাদের ইন্দ্রিয় সমূহগুলো এত বিক্ষিপ্তকারী, এত শক্তিশালী যে আমাদের মনকে যখন তখন হরণ করে নিয়ে চলে যেতে পারে। মানে আমাদের মনকে হাইজ্যাক করার জন্য আমাদের ইন্দ্রিয় সমূহের শক্তি যথেষ্ট। ইন্দ্রিয় সমূহগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি এই পাঁচটি ইন্দ্রিয় সমূহ আমাদের যখন তখন আমাদের মনকে হরণ করে নিতে পারে, যদি মন আমাদের শক্তভাবে বাঁধা না থাকে। তাই তার উদাহরণ দিয়ে বলা হচ্ছে, শ্লোকটি পড়ি তখন আপনাদের আরো ভালো লাগবে। ইন্দ্রিয়ানাং হি চরতাং জন জন যত মনো হবে, তো যত মনোকে একসঙ্গে পড়লে জন্মনো অনুবিধয়তে তস্য হরতে প্রজ্ঞাং বায়ুর নাবম ইমাম বসি। কি বললো? ইন্দ্রিয় নাং হি চরতাং জন্মনো অনুবিধয়তে তস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাবম মিমাম বসি। তো বায়ুর নাম ইব অম্বসী, তো মিমাম্বসী হয়ে গেল। বায়ুর নাব ইমাম্বসী। অম্বসী মানে হচ্ছে জল। কি বলছে? নৌকা যদি নদীতে বা বাঁধা থাকে, নদীতে যদি শক্ত করে না বাঁধা থাকে তাহলে কি হয়? ঝড় আসলে কি করে? সেই নদী নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তো অন্যদিকে নিয়ে চলে যায় যদি ঠিকভাবে বাঁধা না থাকে। তেমনি আমাদের বিষয়, ইন্দ্রিয়ের বিষয় সমূহ এত শক্তিশালী যে আমাদের মনকেও কখনো কখনো হরণ করে নিয়ে চলে যায়। তাই মনকে শক্তভাবে আমাদেরকে দৃঢ় আমাদের সংকল্প দ্বারা বেঁধে রাখতে হবে, যাতে মন এদিক ওদিকে ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হয়ে না চলে যায়। যেমন ঝড়ের আগে নৌকাকে শক্তভাবে বেঁধে রাখতে হয়, না হলে নৌকা এদিক ওদিকে ভেসে চলে যেতে পারে। তেমনি কোনো বিষয়সমূহের দ্বারা মন বিক্ষিপ্ত ভাবে উত্তেজিত হয়ে যেতে পারে। তাই মনকে দৃঢ় সংকল্প দ্বারা মনকে বেঁধে ফেলতে হবে, আর এটা যারা করতে পারে তারাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাই কি বললেন? ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মোহ জন্মনো
অনুবিধায়তে তস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নামম ইমাম্বসী। বললেন প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অসংযত, যাদের মনের উপরে নিয়ন্ত্রণ নেই, তারা যখন তখন এই ইন্দ্রিয় সমূহের বিষয় দ্বারা ভেসে চলে যেতে পারে। যেমন নৌকাকে তীব্র বায়ু ভাসিয়ে নিয়ে চলে যায় যদি ঠিকভাবে বাঁধা না থাকে, তেমনি মনকে যে কোনো ইন্দ্রিয় বিষয় সমূহ হরণ করে নিয়ে, অপহরণ করে নিয়ে চলে যেতে পারে। তো তাই কি করতে বললো অর্জুনকে? কি বললো? তাহলে কি করতে হবে? আমাদের ইন্দ্রিয়কে নিগ্রহ করতে হবে মনের দ্বারা। নিগ্রহ মানে নিয়ন্ত্রণ করতে হবে, দমন করতে হবে। তাই কি বলছে? তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাই বলছে আমাদের ইন্দ্রিয় সমূহকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে সর্বত প্রকারে নিবৃত হয়েছে, যাদের ইন্দ্রিয় বিষয় সমূহ, আমাদের ইন্দ্রিয় বিষয় সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যেগুলি আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে আমাদের মন বিচলিত হয়। জিনিসটা বুঝুন, আমাদের মনের মনের কি কি অংশগুলো আছে? মন কার সঙ্গে যুক্ত? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয়। আর এই পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় সমূহ কি কি? পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় সমূহ কি কি? রূপ কার বিষয় সমূহ? চক্ষু। রস কার বিষয় সমূহ? জিহ্বার। শব্দ কার বিষয় সমূহ? কানের। স্পর্শ কার বিষয় সমূহ? ত্বকের। আর গন্ধ কার বিষয় সমূহ? নাকের। তাই আমরা বলি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো হচ্ছে ইন্দ্রিয়, আর এর বিষয় সমূহ হচ্ছে শব্দ, আর রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তো এইগুলো যখন, এই পাঁচটি বিষয় সমূহ যখন তখন আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যেতে পারে, যদি আমাদের মন সংযত বা দৃঢ় সংকল্প দ্বারা বাঁধা না হয়। তাই বলছে হে অর্জুন, তুমি এক কাজ করো। কি করো? তুমি 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 ইন্দ্রিয়গুলো, তুমি জানো যে যারা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত করেছে, মানে ইন্দ্রিয় বিষয় সমূহ আসলে যে সামান্য বিচলিত হয় না, তারাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। তাহলে স্থিতপ্রজ্ঞ হতে গেলে আমাদের মনের পুরে নিয়ন্ত্রণ, আর মনের দ্বারা ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করে রাখা, সরিয়ে রাখা, সেটি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কাজ। ঠিক আছে? আরো সুন্দর সুন্দর শ্লোক আছে এখন। আজকে এখানে বিরাম নিই নাকি? 10 হয়ে যাচ্ছে। আরো 3-4টে শ্লোক হলে কালকে কালকে করে নেবো। হ্যাঁ, এই 4টে শ্লোক, কারণ এই শ্লোকগুলো আবার একটু বিশ্লেষণ করতে হবে, এখন তাড়াহুড়ো করে লাভ নেই। তো আপনাদের ঠিকই যাচ্ছে প্রোগ্রেস, চিন্তার কিছু নেই। আর যখন স্পিড বাড়ানো দরকার আমি বাড়িয়ে নেবো, যখন বলার দরকার আমি করে নেবো। তো মোটামুটি বোঝা গেল স্থিতপ্রজ্ঞ মানে কি? ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে দূরে রেখে নিজের আত্মার মধ্যে আত্মাতেই পুষ্ট হওয়া, আর নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে সবকিছু জয় করে ফেলছে। তাই ভগবত ভক্তির জন্য আত্মসংযম অত্যন্ত জরুরি। তাই আমাদের কি বলে? 4টে নিয়ম পালন: আমিষ বর্জন, নেশা বর্জন, লটারি, জুয়া ইত্যাদি বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন। এই 4টে জিনিস যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা নিজেদেরকে সংযত করে ফেলেছে, তারা ভগবত ভক্তির দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আর তার সঙ্গে প্রতিদিন 16 মালা জপ। যেমন একটি গাছকে লাগিয়েছেন, একটি গাছের কি কি বিপদ আসতে পারে? গরু ছাগল এসে খেয়ে যেতে পারে, তাই তো? তাহলে কি করতে হবে? গাছটিকে একটা বেড়া দিয়ে ঘিরতে হবে, তাই তো? চারাটাকে এবার বেড়া দিয়ে ঘিরলেন, কি কি চারা দিয়ে, কি 4টে বেড়া দিলেন? আমিষ বর্জন, নেশা বর্জন, আর লটারি, জুয়া ইত্যাদি বর্জন, আর অবৈধ সম্পর্ক বিবর্জন। এই 4টে খুঁটি দিয়ে আপনি বেড়া দিয়ে দিলেন। কিসের? আপনার এই গাছটাকে বাঁচানোর জন্য। কোন গাছটা? ভক্তিলতা বীজ, ভক্তি থেকে যে গাছটা তৈরি হচ্ছে সেটিকে বাঁচানোর জন্য বেড়া দিলেন। এবার এবার যদি মনে করুন আপনি কোনো ছাগল গরু থেকে তো রক্ষা করে দিলেন, কিন্তু ওইখানে এই গাছটা তো এবার তো চাপা পড়ে থাকলো, তাই না? এবার গাছটাকে তো খাদ্য দিতে হবে। কি দিতে হবে? সার, জল প্রতিদিন নিয়মিত দিতে হবে। তো এই খাদ্য হচ্ছে, গাছের খাদ্য কি হচ্ছে? জপ। আমরা তো ওই 4টে নিয়ম পালন করলাম, করে নিজেকে সংযত করলাম। এবার কি করতে হবে? গাছটিকে বড় করতে হবে। তাই গাছটির জন্য খাদ্য দিতে হবে, জল আর সার।
তো আমাদের আমাদের ভগবত ভক্তিতে জল আর সার কি? আমাদের ভগবত ভক্তিতে জল আর সার হচ্ছে ভগবানের পবিত্র নামে জপ করা। এবার কি দেখুন, এবার সঙ্গবর্জিত বলে একটা কথা আছে আমাদের, আমরা বলি না, আমরা আমরা তো করলাম, আমরা 4টে নিয়ম পালন করছি, আমরা কি করছি, আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করছি, 16 মালা জপ করছি, সবকিছু করছি। তবে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো আমাদের ভক্তির অনুকূল নয়, আমাদের ভক্তির অনুকূল নয় সেই জিনিসগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। কারণ যে গাছটি লাগিয়েছেন সেই গাছটিতে জল আর সার দেওয়ার ফলে তার পাশে আগাছা জন্মাবে, কিছু আগাছা জন্মাবে। তো সেই আগাছাগুলোকে যদি তুলে না ফেলে দিতে পারি, তাহলে যে গাছটি আছে সেই গাছটি আগাছা দ্বারা চাপা পড়ে যাবে, তাই তো? তো আমাদের তাই সতর্ক থাকতে হবে যে কোনো যেন ভৌতিক বিষয়বস্তু পুনরায় আমাদেরকে যেন আবৃত না করতে পারে। তো এই পর্যন্ত আজকের হয়ে থাকলো। আপনারা কাল 59 নম্বর 69 নম্বর থেকে পড়বো। খুব সুন্দর শ্লোকটি 69, আর 4টে শ্লোক আছে, পড়বো। এবার আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে? কারা কারা বুঝতে পারলেন না হাত তুলুন দেখি, কারা কারা বুঝতে পারলেন না? স্থিতপ্রজ্ঞ মানে কি? যারা মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, যারা ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে নিজেদেরকে দূর করে ফেলেছে, যারা বাহ্যিক কোনো জিনিস যাদেরকে বিচলিত আর করতে পারে না। আর যারা মনকে ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা অবশ্যই ভগবত ভক্তির দিকে তীব্রভাবে এগিয়ে যেতে পারে, তাই তো? তো তাই আমাদেরকে ইন্দ্রিয় সমূহকে এবং মনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। তাই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি করি? আমরা মেডিটেশন করি। তা আমরা কিভাবে হরে কৃষ্ণ, সবাই ভালো আছেন তো? চলছে। কালকে যাবেন তো কি? মেডিটেশন করি কিভাবে? মনকে নিয়ন্ত্রণ করার জন্য। আর কি আমাদের মেডিটেশনের পদ্ধতি কি? পবিত্র নামের জপ। আচ্ছা, জপটা কিভাবে করব? যখন আমরা জপটা করব তখন প্রত্যেকটা শব্দ শ্রবণ করব, ভগবানের লীলা স্মরণ করার দরকার নেই। আমরা কি করব? প্রত্যেকটা শব্দ স্মরণ করব। যেমন আমরা করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে প্রত্যেকটা শব্দকে আমরা শ্রবণ করার চেষ্টা করব, মানে কানকে আমার জিহ্বার সঙ্গে লাগানোর চেষ্টা করব, যে কিভাবে আমি প্রত্যেকটা শব্দ উচ্চারণ করছি আর প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবে শ্রবণ করবো। এটাই হচ্ছে আমাদের মেডিটেশনের পদ্ধতি। এটার মাধ্যমে দুটো জিনিস, এক তো মন সংযত হয়, আর দুই হচ্ছে ভগবানের নিরন্তর স্মরণের মাধ্যমে ভগবানের প্রতি আসক্তি জন্মায়। তো এইভাবে আমরা ধীরে ধীরে আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত করা খুব কঠিন। এটি ভগবদ গীতার শেষ অধ্যায়ের দিকে যাচ্ছে। 2 নম্বর অধ্যায়ে আপনারা যেটা শুনছেন, এখন যে জায়গাটা শুনছেন সেটি ভগবদ গীতার শেষ অংশ। এটি গিয়ে আবার 18 নম্বরে পড়বো, 18 নম্বর অধ্যায়ে পড়বো। তার মানে 2 নম্বর অধ্যায়টি হচ্ছে ভগবদ গীতার সার। তাই এখন ভগবদ গীতার 2 নম্বরের শেষের দিকে যেটা পড়ছি, সেটা ভগবদ গীতার শেষের দিকে গিয়ে পড়বো, 18 নম্বর অধ্যায়ে। ঠিক। তো মোটামুটি সার আপনারা 1 এবং 2 নম্বর চ্যাপ্টারটি আপনারা বুঝতে পেরেছেন। তো 2 নম্বর চ্যাপ্টার হয়ে গেল, ধরুন আর কিছু নেই 2 নম্বরে, নতুন কিছু নেই। এটাকে আবারও ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আপনারা বুঝতে পারছেন তো, নাকি না বাইরে দিয়ে চলে যাচ্ছে? আপনাদের বই খুলতে হবে, কিন্তু একটু বই খুলতে হবে, শ্লোকগুলো একটু পড়তে হবে তাৎপর্যের সঙ্গে, তাহলে আরো ভালোভাবে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, মনের মধ্যে আরো ভালোভাবে পড়বে। তো কি করতে হবে আপনাদেরকে? আপনাদেরকে এই রিলেটেড শ্লোকগুলো একবার পড়লেও দেখবেন আরো তীব্রভাবে আপনাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। প্রশ্ন কারো? ক্যামেরা অন করুন যারা যারা পারবে। 63 নম্বর আর 64 নম্বর শ্লোকের কিছু মাথায় ঢুকেনি আমার। 63 নম্বর শ্লোক আর 64 নম্বর, 62 63 না 63 64 কোনটা? 63 63 63টা 64টা আলাদা। 62 আর 64 কে আপনি 62 আর 63 কে এক করুন। 62 আর 63 এক করুন। 62 বলছে কোন জিনিস সম্বন্ধে ভাবতে ভাবতে তার প্রতি আসক্তি জন্মায়। কোন জিনিস সম্বন্ধে, আজকে সিনেমা দেখতে যাব 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 যাব, বারবার ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে তীব্রতা বেড়ে যাবে, আকাঙ্ক্ষা। তারপরে যখন সেটা যখন আরো তীব্র হয়ে যাবে, সেটাকে বলছে কাম। আর যখন এই কাম যখন আমরা কিছুটা হলেও যখন মেটাতে পারি, তখন আমাদের এই কামকে মেটানোতে আমাদের লোভ উৎপন্ন হয়। আর লোভ যদি না মেটে তাহলে ক্রোধ উৎপন্ন হয়, রাগ হয় না?
যে আমি কোনো জিনিস চাইছি পাচ্ছি না, তখন কি হয়? রাগ হয় তো। ক্রোধ যদি না মেটে, এই কাম যদি না মেটে, তাহলে ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধ যখন উৎপন্ন হয় তখন আমাদের কি বলে, বিপি বেড়ে গেছে, আর ঠিক মাথা কাজ করছে না, পাগলের মতো হয়ে যাওয়ার মতো, বা সেটাকে বলে সম্মোহিত অবস্থা। সম্মোহিত, সম্মোহিত হয়ে যাওয়া মানে কোনো কিছু বুঝতে পারে না, সে একদিকে কাজ করে যায়, বলে না কাউকে সম্মোহন করে ফেলেছে, সামনের ব্যক্তি যা বলে তাই শোনে। তেমনি মন দ্বারা সে আর চালিত হয় না, সেই বিষয়ের আকাঙ্ক্ষা দ্বারা সে চালিত হতে শুরু করে, তাই তো? তখন সেই অবস্থাকে বলে সম্মোহিত। আর যখন সম্মোহিত হয়ে যায় তখন তার আর স্মৃতি কাজ করে না, স্মৃতি বিভ্রাট হয়ে যায় স্মৃতি। আর স্মৃতি ধ্বংস হয়ে গেলে, স্মৃতি নষ্ট হয়ে গেলে কি হয়? স্মৃতি বিভ্রাট হয়ে গেলে, স্মৃতি ধ্বংসাৎ হয়ে গেলে কি হয়? তখন তখন যেটা হয় যে বুদ্ধি আর কাজ করে না, বুদ্ধি কাজ করে চিৎ। আর তার সংস্পর্শে আসলে, আমাদের স্মৃতির সংস্পর্শে আসলে বুদ্ধি কাজ করে। যদি স্মৃতি নষ্ট হয়ে গেছে তাহলে বুদ্ধি কাজ করবে না, আর বুদ্ধি না কাজ করলে তখন আমাদের পতন হয়ে যায়। এটা হচ্ছে 62 আর 63 সামগ্রিক ভাবে। তো এই জায়গাটাকে আপনাকে 62 আর 63 যদি আপনি বুঝতে পারেন, তবেই 64টা বুঝতে পারবেন। হুম। তো 62 63 পরে তাই কি বললো? বললো যে তাই যারা, যে ব্যক্তিগণ প্রিয় বস্তুতে স্বাভাবিক থাকে। প্রিয় বস্তু, আপনি একটা, আপনাকে আইফোন দিয়ে দিল, কোনো উত্তেজনা নেই, কোনো অভিব্যক্তি নেই, আপনি শান্ত আছেন। আর আপনার আইফোনটাও চুরি হয়ে গেল, তাতেও আপনি শান্ত আছেন। তো এইরকম অবস্থাকে বলছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। ঠিক আছে? মোটামুটি বারবার শুনুন, শুনতে শুনতে ধীরে ধীরে আরো মাথার মধ্যে ঢুকবে। 1 নম্বর চ্যাপ্টার যেমন আপনাদের মাথার মধ্যে একদম ছেপে বসে গেছে, বসে গেছে তো বাই দিস টাইম? কারো তো 1 নম্বর চ্যাপ্টারে তো কোনো ডাউট নেই, আছে? ছেপে বসে গেছে তো? না, 8টা পর্যন্ত আপনাদের ছেপে বসে গেছে এটা মাথার মধ্যে। হ্যাঁ, তারপরে আপনার স্বধর্ম হ্যাঁ, সম্বন্ধে ছেপে বসে গেছে মাথার মধ্যে, ব্যবসায় আত্মিকা বুদ্ধি ছেপে বসে গেছে, কর্মেণ্য বাধিকা রাস্তে ছেপে বসে গেছে। এবার আপনাদের স্থিতপ্রজ্ঞটাও ছেপে বসে যাবে, কয়েকদিন আমি বারবার বলবো, তখন আপনাদের মাথার মধ্যে বসে যাবে। ক্যামেরা অন হয়েছে, এর বেশি আর হবে না। তাহলে আমি একটা স্ন্যাপ নিয়ে নিই, আপনারা যারা যারা এখনো অন করেননি আর একবার চেষ্টা করে দেখুন। আমি একটা স্ন্যাপ নিচ্ছি, অ্যাটেন্ডেন্স আজকে খুব ভালো লাগছে দেখে, 52 জন কানেক্টেড। তবুও আজকে দোলা চক্রবর্তী মাতাজি অসুস্থ হয়ে পড়েছেন, মাতাজি জয়েন করতে পারেননি। মাতাজির অতি শীঘ্র সুস্বাস্থ্য কামনা করে আমরা একবার ভগবানের পবিত্র নামের জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমরা চাইবো অতি শীঘ্র মাতাজি সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে যুক্ত হন, ভগবত ভক্তির আলোচনা এবং ভগবত ভক্তির পথে আমাদের সঙ্গে চলুন। ঠিক আছে? তো একটা স্ন্যাপ হয়ে গেল আমার, এবার দ্বিতীয় স্ন্যাপটি নিয়ে নিচ্ছি। 53 আজকের স্কোর, ভেরি গুড। 3টে রুম, 2টো রুম ভর্তি হয়ে 3য় রুমে বসতে শুরু করেছে। হুম। তবে আপনারা যারা শেষের দিকে যারা যুক্ত হচ্ছেন, তাদেরকে আমি একটু অনুরোধ করব, মানে 5টা 15-র মধ্যে যুক্ত হয়ে যান, কারণ শেষের দিকে আর বিশেষ কিছু থাকে না, সামারাইজেশন থাকে। তাই আপনারা 5টা 15-র মধ্যে যুক্ত হতে পারলে সব থেকে ভালো, আপনারা অন্তত এই জিনিসটা উপভোগ করতে পারবেন। আর তার আগে যদি যুক্ত হতে পারেন তাহলে তো অনেক কিছুই দেখতে পাবেন। যারা 6টায় বা 6:45 যুক্ত হন তারা জানেন না যে 4:30 থেকে কি হয়। ঠিক আছে? একদিন কোনোদিন ইচ্ছা করে একবার দেখবেন কি হয়। ঠিক? ওকে, আজ এখানে বিরাম নিচ্ছি, আর নয়, আর রেকর্ডিং বন্ধ করলাম। প্রভু, বলুন। প্রভু লাস্টে শক্তিপদ কামিলা নামে কেউ জয়েন হয়েছে? হ্যাঁ, জয়েন করেছে একজন, জয়েন শক্তিপদ করেছে। কামিলা, হ্যাঁ, একজন জয়েন করেছে দেখলাম। তো ওটা কামিলা। আচ্ছা, একজন জয়েন করেছিলেন, আপনি আবার বেরিয়ে গেলেন বুঝি, তাই ও ও জয়েন পা- করেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, ও তাহলে মানে এখানে ও জয়েন করতে পারছিল না, তারপরে